আমি স্কুলে ছিলাম, স্কুলের ছাত্র ছিলাম, হাফ প্যান্ট পরতাম আর শার্ট পরতাম। আমার এখনো মনে আছে, আমি যখন একদম ছোট, আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। আমার এখনো মনে আছে, আই ওয়াজ জাস্ট লাইক এ লিটল বেবি, একদম ছোট্ট বাচ্চার মতো। আমি সেই সময় আমার হাত খরচ ছিল প্রত্যেক দিন 1 টাকা। কয় টাকা? 1 টাকা। তো একদিন বাপকে বললাম যে আব্বু, এই 1 টাকা আর 2 টাকা দিয়ে আমার চলবে না, আমাকে সকালে দেওয়া লাগবে 2 টাকা আর সন্ধ্যায় দেওয়া লাগবে 1 টাকা। আব্বু বলল, বাবু সব আশা পূরণ হয় না, একটু সাইডে যাও, একটু সাইডে যাও। মানে তোমাকে 1 টাকা দেওয়া হবে না, 2 টাকা দিয়ে তোমার হাত খরচ চালাইতে হবে। এতটা ছোট আমি সেই সময় ছিলাম। তবে একটা কথা বলবো, এটা মানে কোনো অহংকারের জন্য বলছি না, অ্যান্ড আই এম নট শোয়িং অফ, নিজেকে খুব বড়ভাবে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করছি না। আমার মেধা খুব ভালো ছিল, একবার পড়লেই মুখস্থ হয়ে যেত। এখানে অনেক হাফেজরা আছে, সবাইকে আমি শ্রদ্ধা করি, সবাইকে আমি সম্মান করি, ভালোবাসি। ছাত্রদের জন্য সবচেয়ে বড় দামি বিষয় হচ্ছে, যদি হাফেজ ভালো হতে চায়, তেলাওয়াত আজীবন ধরে রাখতে হবে। তেলাওয়াত যদি আপনি না করেন, আপনি যত ভালো হাফেজ হন, যত মানসম্মত বড় হাফেজ হন না কেন, আপনার ইয়াদ থাকবে না। তো আমার মনে আছে, যখন আমি হেফজখানায় পড়তাম, আমি প্রায় 1.5 বছর যাবৎ অসুস্থ ছিলাম অ্যাজমার প্রবলেমের জন্য। আমার একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল। তো আব্বু মাঝখানে হয়তো ভেবেছিলেন যে আমার ছেলে অসুস্থ হওয়ার জন্য হয়তো সে হাফেজ হতেই পারবে না, এত অসুস্থ থাকতাম। তো যখন আমি অসুস্থ হয়ে প্রায় 3-4 মাস পরে আবার মাদ্রাসায় আসলাম ক্লাস করার জন্য, আমার ভেতরে একটা জেদ তৈরি হলো যে ভেরি সুন আমাকে হাফেজ হতেই হবে, যে করেই হোক আমাকে 30 পারা শেষ করতেই হবে। তো সেই উদ্দীপনার থেকে, সেই মোটিভেশন থেকে অসুস্থ হওয়ার পরের যে টাইমটা ছিল, ট্রাই করা শুরু করলাম। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছিলেন বিধায়, রহমত করেছিলেন বিধায়, এমনও দিন গিয়েছে যে আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমি একদিনে 17 থেকে 18 পৃষ্ঠা মুখস্থ সবক শুনিয়েছি, আলহামদুলিল্লাহ, একদিনে। তো এটা বলছি নিজেকে অনেক মেধাবী হিসেবে প্রমাণ করছি তা না। মূল মেসেজটা হচ্ছে এরকম, মানুষ যদি চায়, অসম্ভবকেও সে সম্ভব করতে পারে। Your dream should be bigger, স্বপ্ন বড় হওয়া লাগবে। তুমি যদি ভাবো যে আমি আকাশের তারা ছুব, তুমি যখন লাভ দিবা তোমার লাভটা একটু বেশি হবে। আর তুমি যখন ভাববা আমি জাস্ট এই সামিয়ানা ছুঁয়ে দেখব, তোমার লাভটা কম হবে। অতএব স্বপ্ন যে বড় দেখে এবং স্বপ্ন অনুযায়ী যে কাজ করে, তাকে তার গন্তব্যে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না। যারা হাফেজ হয়েছে তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দাঈ হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। তবে আমি সবাইকে একটা আবদার করব, যারা এসেছেন আমার এই মাহফিলে কুষ্টিয়ার আমলায়, সবাই একবার পুরো মাহফিলটা চোখ দিয়ে জাস্ট ট্রাই টু অবজার্ভ দিস প্রোগ্রাম। একটু ডানে বামে সবাই তাকান, সবাই ডানে বামে। সোনামণি এদিকে, এবার এদিকে, 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 আমার চোখে চোখ রাখেন। আমার যা মনে হচ্ছে, এই ডানে বামে এবং আমার সামনে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, যদি আমার ভুল না হয়, 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, দ্য ভিক্টরি অফ ইসলাম ইট ইজ কনফার্ম, এটা যে সুনিশ্চিত বিজয়, আজকে আমলার মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। কুষ্টিয়ার ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা যুবককে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন।